মাহে রমজান এলো বছর ঘুরি, মুমিন মুসলমানের দাঁড়ি দাঁড়ি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت.
كسبت. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا أنت مولانا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا أنت
أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم মাহে রমজান এলো বছর ঘুরি, মুমিন মুসলমানের দাঁড়ি দাঁড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ অনুগ্রহে আমরা রমাদানুল মুবারকের একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। এই রমাদানুল মুবারকের শেষ আর শাওয়ালের শুরু অর্থাৎ ঈদ উল ফিতরের দিন, এর পূর্বক্ষণে আমাদের একটি আমল করতে হয়, তা হচ্ছে ফিতরা আদায় করা। এটাকে হাদিসের ভাষায় যাকাতুল ফিতরও বলা হয়, সাদাকাতুল ফিতরও বলা হয়, এবং হযরত ইবনে কুতাইবা রাহিমাহুল্লাহ এটাকে যাকাতুন নুফুসও বলেছেন, অর্থাৎ মানুষের যাকাত। আর এই বিধানটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারি করেছেন হিজরির দ্বিতীয় সনে। কেন জারি করেছেন? হাদিসের মধ্যে তার দুটি কারণ উল্লেখ রয়েছে। নাম্বার 1, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে তিনি বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে আমাদের জন্য নির্ধারণ করেছেন। এটা ওয়াজিব হয়ে গেছে আমাদের জন্য আদায় করা। কেন আমরা করব? তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস। এক নম্বর কারণ হলো যে আমরা সিয়াম সাধনারত অবস্থায় আমাদের অনেক ভুল ত্রুটি হয়েছে, আমরা অনেক অন্যায় করেছি, আমাদের দ্বারা অনেক নাফরমানি হয়েছে যেগুলো আসলে কাম্য ছিল না। কিন্তু এগুলো থেকে বাঁচবার, দায় মুক্ত হবার, এগুলো থেকে মুক্ত হবার জন্য এই সাদাকাতুল ফিতর একটি প্রক্রিয়া, আল্লাহ পাকের হাবিবের একটি সুন্দর নির্দেশনা আমাদের জন্য। এটা হলো এক নাম্বার, আমাদের নিজস্ব পাপ মুক্ত এবং রমাদানের মধ্যে, রোজার মধ্যে ভুল ত্রুটি সংশোধনের জন্য। আরেকটা কারণ হচ্ছে তু'মাতান লিল মাসাকিন, অর্থাৎ যারা অসহায়, নিঃস্ব, দরিদ্র মানুষ আছে, যারা আজকের ঈদের দিনে অর্থাৎ ঈদ উল ফিতরের দিনে যারা আনন্দ করবার কোনো সুযোগ নেই, তাদেরকে সে আনন্দে শরীক করে নেওয়া, অর্থাৎ তাদের জন্য খাবারের ব্যবস্থা করা। এই জন্য অন্য হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উগনুহুম ফি হাদাল ইয়াউম, যে তোমরা এই দিনে অর্থাৎ ঈদ উল ফিতরের দিন তাদেরকে ধনী বানিয়ে দাও, অর্থাৎ তাদেরকেও তোমরা তোমাদের আনন্দে শরীক করে নাও। এই যাকাতুল ফিতর কে আদায় করবে? আদায় তো তিনি করবেন যিনি মালিক নিসাব হয়ে যাবেন। এখানে একটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, যাকাত আদায়ের জন্য সম্পদ পূর্ণ 1 বছর মালিকানায় থাকতে হয়, একক মালিকানায় থাকতে হয়। কিন্তু যাকাতুল ফিতরের আদায়ের ক্ষেত্রে শুধুমাত্র ঈদের দিনও যদি, ঈদ উল ফিতরের নামাজের আগেও যদি কারো হাতে এই পরিমাণ সম্পদ এসে যায়, যেটা আসলে পরে তার উপর যাকাত ফরজ হয়, ওই ব্যক্তির উপরই এই সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব হয়ে যায়। এবং এই সাদাকাতুল ফিতর আমরা কিভাবে আদায় করব, কোন পদ্ধতিতে আদায় করব, সে বিষয়েও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তবে একটি কথা আমরা মনে রাখবো, সেটা হচ্ছে যে অবশ্যই সাদাকাতুল ফিতর আমাদেরকে ঈদ উল ফিতর নামাজের আগে আদায় করতে হবে। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, মান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলা, যে ব্যক্তি ঈদ উল ফিতরের নামাজের আগে এই সাদাকাতুল ফিতর আদায় করবেন, এটাই তার হুকুম মান্য করা হবে, সাদাকাতুল ফিতর আদায় করা হবে। ওয়ামান আদ্দাহা বা'দা সালাহ ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, আর যেই ব্যক্তি নামাজ আদায় করার পরে আদায় করবেন, এটা তার সাধারণ সাদাকার মধ্যে গণ্য হবে, এটা সাদাকাতুল ফিতর আদায় হবে না। তাহলে আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার, সাদাকাতুল ফিতর আদায়ের উপযুক্ত সময় হচ্ছে ঈদ উল ফিতর নামাজের আগে। এখন এই কিভাবে
কেমন করে কোন পদ্ধতিতে আমরা আদায় করব সে সম্পর্কেও আমরা হাদিসের মধ্যে দিক নির্দেশনা খুঁজে পাই। আর তা হলো হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিসে তিনি বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর, যে আল্লাহর নবী যাকাতুল ফিতর হিসাবে, ফিতরা হিসাবে নির্ধারণ করেছেন সাআম মিন তামার, এক সা পরিমাণ খেজুর, আও সাআম মিন শাঈর, এক সা পরিমাণ জব, আলাল আবদি, এটা কৃতদাসের পক্ষ থেকে, ওয়াল হুররে, স্বাধীন আজাদি পক্ষ থেকে, ওয়াজ যাকার, পুরুষের পক্ষ থেকে, ওয়াল উনসা, নারীর পক্ষ থেকে, ওয়াস সগীর, ছোটদের পক্ষ থেকে, ওয়াল কাবীর, বড়দের পক্ষ থেকে, মিনাল মুসলিমিন, মুসলমানদের ছোট বড় এবং নারী পুরুষ আজাদ কৃতদাস প্রত্যেকের পক্ষ থেকে এই সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও নির্দেশ দিয়েছেন অবশ্যই এটা ডিসচার্জ করতে হবে, এটা আদায় করে দিতে হবে সালাতের জন্য যখন আমরা বের হয়ে যাই তার আগে। তার মানে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ আমাদেরকে সাদকাতুল ফিতর আদায় করার জন্য। এখন প্রশ্ন হলো যে একসা পরিমাণ কি, এটাকে যদি আমরা আমাদের বাংলাদেশি হিসেবে কনভার্ট করি তাহলে একসা হচ্ছে 2 কেজি 176 গ্রাম, আর অর্ধসা হচ্ছে 1 কেজি 88 গ্রাম। আর এটাকে যদি স্ট্যান্ডার্ড লেভেলে আমরা নেই তাহলে একসা পরিমাণ হচ্ছে 3 কিলোগ্রাম, আর হাফসা পরিমাণ হচ্ছে 3.75 পাউন্ডস। তো আমরা কি কি খাবার দিয়ে বা কোন কোন পণ্য দিয়ে আমরা এই সাদাকাতুল ফিতর আদায় করতে পারি সে বর্ণনা এসছে। একসা পরিমাণ খেজুর, একসা পরিমাণ জব, একসা পরিমাণ পনির, একসা পরিমাণ কিশমিশ, একসা পরিমাণ বার্লি, আর যদি গম হয় তাহলে হাফসা পরিমাণ গম আমরা আদায় করব এই ফিতরা হিসাবে। প্রশ্ন হলো যে আমরা যদি এইভাবে আদায় না করে, আমাদের যদি এই সুযোগ না থাকে, তাহলে আমরা অর্থ দিয়ে টাকার বিনিময়ে বাজার যে মূল্য আছে এই পরিমাণগুলোর যে পরিমাণ আমরা এখানে পেয়েছি হাদিসে আমরা দিতে পারবো কিনা, এটা নিয়ে 2-1টা মত অন্যদিকে থাকলেও অধিকাংশ স্কলাররা এবং রিসেন্টলি আল্লামা ইউসুফ আল কারজাবি রাহিমাহুল্লাহ সহ তারা সবাই স্বীকার করে নিয়েছেন হ্যাঁ টাকা দিয়েও ফিতরা আদায় করা যাবে। অতএব এ নিয়ে বিতর্ক না করে বরং এই ইবাদতটি করবার বিষয়ে আমরা সবাইকে সহজ করে দেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম সাহাবী তিনি বলছেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি সাআম মিন তুআম আও সাআম মিন শাঈর আও সাআম মিন তামার আও সাআম মিন আকিতিন আও সাআম মিন জাবিবিন। অতএব এই যে কথাগুলো এসছে এগুলোর সাথে আমরা যদি আমাদের সামর্থ্য না হয়, আমাদের যদি সুযোগ না থাকে, আমাদের জন্য যদি কঠিন হয়ে যায় এভাবে ফিতরা আদায় করে, তাহলে ওই পরিমাণ বাজার মূল্য ধরে আমরা টাকা দিয়ে দিলেও ফিতরা আদায় হয়ে যাবে। অতএব এই নিয়ে আমরা তর্ক বিতর্কে না জড়ানোটাই ভালো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই ফিতরা আদায় করবার জন্য তৌফিক দান করুন। একটি বিষয় আমরা খেয়াল রাখবো যে আমাদের বাসায় যারা কাজ করেন, কাজের আয়া বুয়া বা মেড সার্ভেন্ট, তাদের পক্ষ থেকে বাড়ির যিনি মালিক আছেন, হাউস হোল্ড আছেন, তিনি তাদের পক্ষ থেকে এটা আদায় করে দিবেন, এটা উত্তম। এমনকি বলা হয়েছে যে গর্ভজাত যে পেটে বাচ্চা আছে এরকম বাচ্চার পক্ষ থেকে ফিতরা আদায় করার ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে। অতএব আসুন এই ঈদ উল ফিতরের পূর্বক্ষণে আমরা এরকম একটি বরকতময় আমল করি, আর আমরা আমাদের রোজার যত ভুল ভ্রান্তি আছে এইগুলো আদায়ের মাধ্যমে, ফিতরা আদায়ের মাধ্যমে আমরা সে থেকে মুক্তি লাভ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে মাফ করে দিন, আমাদের সমস্ত সিয়াম সাধনাকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজান এলো বছর ঘুরি,
মুমিন মুসলমানের দারি দারি। কোরআনের বাণী যে খোদা আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনের বাণী যে খোদা আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। তাই তো এমন উথলে ওঠে প্রাণ আমার হয় যে আকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনের বাণী যে খোদা আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। সকাল বিকাল সন্ধ্যা সাজে আনন্দ মোর হৃদয় মাঝে। সকাল বিকাল সন্ধ্যা সাজে আনন্দ মোর হৃদয় মাঝে। কি সুধা দিলে হে খোদা, কি সুধা দিলে হে খোদা, চিনতে কি কেউ করে ভুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনের বাণী যে খোদা আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। সকল যুগের মানুষ জানে কি মহিমা আল কোরআনে। সকল যুগের মানুষ জানে কি মহিমা আল কোরআনে। এমন মধুপে হে খোদা, এমন মধুপে হে খোদা, চিনতে কি কেউ করে ভুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনের বাণী যে খোদা আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। তাই তো এমন উথলে ওঠে প্রাণ আমার হয় যে আকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনের বাণী যে খোদা আমাকে করেছে ব্যাকুল। মাহে রমজান এলো বছর ঘুরি, মুমিন মুসলমান
মুসলমানের দাড়ি দাড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মাহে রমাদানের পবিত্র মুহূর্তে নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি, আলহামদুলিল্লাহ। ঈমান জাগানিয়ার আজকের এই পর্বে আমরা আবু উবাইদা রাহমাতুল্লাহি আলাইহি এর পূর্ণময় জীবন থেকে কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করতে চাই, যা শুনলে ঈমান জাগ্রত হবে এবং ঈমানি শক্তি বৃদ্ধি পাবে। তবে আর দেরি নয়, এবার শুরু করা যাক। ইয়ারমুক যুদ্ধে এক যুবক আবু উবাইদা রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যাচ্ছি। তোমার যদি কোনো পয়গাম থাকে তাহলে আমাকে বলতে পারো। আবু উবাইদা রাহমাতুল্লাহি আলাইহি কান্না আরম্ভ করে বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলো যে আপনি যে ওয়াদা করেছেন তা আমরা সত্যরূপে প্রমাণ পেয়েছি। আল্লাহর মদদ আপন চোখে প্রত্যক্ষ করছি। মৃত্যুবরণ করে জান্নাতে যাচ্ছেন এক সাহাবীর ভাতিজাকে উঠিয়ে নেওয়া হলো। তার চাচা ছিলেন শীর্ষস্থানীয় সাহাবীদের অন্তর্ভুক্ত। দেখে কান্না জড়িত কণ্ঠে বলে উঠল, হে আল্লাহ, আমার ভাতিজাকে সুস্থ করে দাও। তখনই ভাতিজা ডেকে উঠল, চাচা যান, আমার জন্য দোয়া করবেন না? দেখুন, জান্নাতি হুর আমাকে হাতছানি দিয়ে ডাকছে। তারাই সেসব মানুষ যারা নেক আমল করে আখিরাত লাভে ধন্য হয়েছেন। আর আমরা জাগতিক জীবন নিয়ে এমনভাবে নিমজ্জিত যে জান্নাত জাহান্নামের কথা আমাদের স্মরণেই আসে না। শুনলে তো বন্ধুরা, এখান থেকে শিক্ষা নিয়ে এবার আমাদের আমল করার পালা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দাড়ি দাড়ি। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, পবিত্র মাহে রমাদানে দোয়া কবুলের সময়ে আমরা গুনাহগার তোমার শাহী দরবারে গুনার দুইখানা করে হাত উঠায় দিলাম। আল্লাহ, আয় আল্লাহ, আমাদের পিছনের সকল অন্যায় অপরাধ তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ, উইজডম ইসলামিক টিভির মাধ্যমে যারা আয় আল্লাহ আমাদের দোয়ার সাথে হাত উঠাইছেন, আল্লাহ সকলকে তুমি বাকি জিন্দিগি গুনাহমুক্ত গঠন করার তৌফিক দান করে দাও। যেইটুকু ইলম জানলে পরে মুসলমানের মতো চলা যায়, ওইটুকু ইলম যেন আমরা হাসিল করে নিতে পারি, ওইরকম তৌফিক আমাদেরকে দান করে দাও। আয় আল্লাহ, এই মাহে রমাদানের পরে আর কোনো গুনাহ আমাদের বাকি রাখো না। আয় আল্লাহ, আমাদেরকে গুনাহমুক্ত জীবন গঠন করার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ, গুনাহ মাফ করায় নেওয়ার জন্যই তো মাহে রমাদান আমাদেরকে দান করেছ। এই মাহে রমাদানে আমরা যেন পিছনের সকল অন্যায় অপরাধ ক্ষমা করায় নিতে পারি, ওরকম তৌফিক, ওরকম ইলম, ওরকমভাবে আমল করার তৌফিক আমাদেরকে নসিব করে দাও। আয় আল্লাহ, আমাদের জিন্দেগি আপনার বন্দেগীতে লাগানোর তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, বেশি বেশি আপনার গোলামি করার তৌফিক আমাদেরকে নসিব করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দাড়ি দাড়ি। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন
মুসলমানের দাঁড়ি দাঁড়ি। Wisdom Islamic TV, peace for the world.